জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী বিরোধী মিছিল চলাকালীন সময়ে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে ২৯ অগাস্ট। যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় সেনা প্রধানকে নিতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অবশেষে জানা গেল লাল টি শার্ট পরা যে ব্যক্তি ভিপি নূরকে আক্রমণ করেছেন, বেধড়ক মারছেন, এই তথ্য আমরা পেয়েছি, আপনাদেরকে অবশ্যই দেখাবো। এছাড়াও আরো কিছু তথ্য, ইনফরমেশন, ব্রেকিং নিউজ আপনাদেরকে দেখাবো। এজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা সঠিক তথ্য পাবেন। কথা নয়, আমরা এখন চলে যাব সেই দৃশ্য দেখার জন্য। চলুন তাহলে, কি ঘটেছিল, কে এই ব্যক্তি, লাল টি শার্ট পরা ব্যক্তি, আপনারা এই তথ্য জানলে নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন। অবাক তো হওয়ারই কথা। তো যাই হোক, কথা না, আমরা চলে যাবো সেই কাঙ্ক্ষিত ভিডিও ক্লিপ দেখার জন্য। যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় সেনা প্রধানকে নিতে হবে। তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমাদের নেতা কর্মীদেরকে যাকে পেয়েছে তাকেই সেনাবাহিনী পিটিয়েছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, আমাদের বন্ধুদের উপর হামলা করেছে, এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর সদস্যরা বলেছে, সেনাবাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের পেতাত্তারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার বলেছি একটি প্রতিরক্ষা সংস্কার কমিশন গঠন করেন, কিন্তু আপনি উদ্যোগ নেননি। আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা, পুলিশের মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা, র্যাবের মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা, সচিবালয়ে আওয়ামী লীগের পেতাত্তারা। আজকে নুরুল হক নূর আইসিইউতে বাঁচবে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না। তার খিঁচুনি উঠেছিল ইসলামিক হাসপাতালে কাকরাইলে, তাকে চিকিৎসা দিতে পারে নাই, যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নুরুল হক নূরকে দেখার জন্য এসেছেন। উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে, এটা খুব স্বাভাবিক। আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে, পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার দায় নিয়ে আইজিবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে। এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল, আমাদের নেতা কর্মীদেরকে বলা হয়েছে 10 মিনিট সময় দেওয়া হলো। আজকে সেনাবাহিনীর একটি মহল, যারা আওয়ামী লীগের দোসর, পুলিশের একটি মহল, যারা আওয়ামী লীগের দোসর, র্যাবের একটি মহল, এই সচিবদের একটি মহল, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির উপর ভর করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। আজকে হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে। আমি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ ডাক্তার মাত্র আমাকে যেটি জানালো, ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এই নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় সেনা প্রধানকে নিতে হবে। তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমরা স্পষ্ট হয়ে বলছি, 24 ঘন্টার মধ্যে সেনা প্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকে নুরুল হক নূর সহ আমাদের উপর যে হামলা হয়েছে, এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা। আইন উপদেষ্টা তিনি নুরুল হক নূরকে দেখতে এসেছেন, তিনি আমাদের শিক্ষক। হ্যাঁ, আমাদের এখানে যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ। আজকে যেভাবে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এইটা আওয়ামী লীগের আমলেও। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী বিরোধী মিছিল চলাকালীন সময়ে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে ২৯ অগাস্ট। এ সময় মারাত্মকভাবে
আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ওই হামলার সময় লাল রঙের টি শার্ট পরা এক যুবক তাদের উপর নির্দয়ভাবে লাঠি চার্জ করেন, যা এরই মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই অনলাইন অফলাইনে একটাই প্রশ্ন, কে এই লাল টি শার্ট পরা যুবক? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালে উভয় পক্ষের নেতাকর্মীদের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে গত 29 আগস্ট শুক্রবার। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল এলাকা। ওই হামলায় মারাত্মকভাবে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ওই হামলার সময় লাল রঙের টি শার্ট পরা এক যুবককে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর নির্দয়ভাবে আঘাত করতে দেখা যায়। 29 আগস্ট রাতে ওই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় লাল টি শার্ট পরা ওই যুবক গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বেধড়ক পেটাচ্ছেন। এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই যুবককে শনাক্ত করার জন্য কাজ শুরু করেছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান জানান, ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছে। গণ অধিকার পরিষদের নেতাদের অভিযোগ, মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। ওই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিলও বের হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে। ওই যুবকের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, কাকরাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালানো লাল রঙের টি শার্ট পরা যুবক ডিবির কেউ নয়। তবে লাল টি শার্ট পরা যুবকের পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুকে রাশেদ খান লিখেন, লাল শার্ট পরিহিত ব্যক্তি পুলিশের কনস্টেবল, তার নাম মিজানুর রহমান, বিপি নং 9717197243। নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীর কতিপয় সদস্য। আপনারা দেখেছেন সেনাবাহিনীর একজন সদস্য লাঠি দিয়ে নুরুল হক নূরের বুকে খুঁচা মারছে এবং সেনাবাহিনীর সদস্যরা, আমরা যে সাংবাদিক সম্মেলন করছিলাম সেখানে এসে সেনাবাহিনীর সদস্যরা, নুরুল হক নূর, আমি সহ যারা সেখানে উপস্থিত ছিলাম, আমাদের উপরে সেনাবাহিনীর সদস্যরা হামলা চালিয়েছে। আমরা অতীতে সবসময় সেনাবাহিনীর পক্ষে বক্তব্য দিয়েছি, এখনও আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি সেটি নয়, কিন্তু সেনাবাহিনীর যে সকল সদস্যরা গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে, আমরা সেই সকল সেনা সদস্যদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এর মানে এই নয় যে আমরা সমগ্র যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর উপর আমরা আসলে দায়িত্ব পাচ্ছি। শেখ ফরিদ, এটিএন নিউজ। তো আপনারা অবশ্যই দেখেছেন, দেখার পরে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আসলে তথ্য কি। আপনাদেরকে অবশ্যই ভাবতে হবে, বর্তমান সময়ে ভিপি নূর, আওয়ামী ফ্যাসিস্ট এই শেখ হাসিনা সরকার দেশ থেকে উৎখাত করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভিপি নূর। তিনি একজন মেধাবী এবং সাহসী একজন যোগ্য নেতা। তিনি যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় কথা বলছেন, প্রতিবাদ করেছেন, আমরা দেখেছি এরকম সাহসিকতা,
বাংলার জমিনে ছিল না। তিনি হচ্ছেন একমাত্র ব্যক্তি সাহসিকতার দিক থেকে, কিন্তু তাকেই এইভাবে বেধড়ক পিটিয়ে জখম করা হয়েছে, নিঃসন্দেহে দুঃখজনক এবং হতাশাজনক। তো কথা নয়, আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি পরবর্তীতে। আবার আপনাকে ব্রেকিং নিউজ দেখানো হবে, এজন্য আপনাকে কমেন্ট করে জানাতে হবে এবং লাইক শেয়ার করে এই ভিডিওটি দিতে হবে।